হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখব আমাদের ট্রিপ টু উত্তরাখণ্ডে ডে 11th। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম সেদিনকে নৈনিতাল ডিস্ট্রিক্টের ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন নিম করোরি বাবার আশ্রমে। প্রচুর ভিড় ছিল সেখানে ঢোকার জন্য, আর গাড়ির লাইন প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স থেকে। আর নৈনিতাল থেকে প্রায় তোমার 2 ঘন্টা মতন সময় লাগে এখানে পৌঁছতে। আর আমরা এখানে গেছিলাম, দর্শন করেছিলাম, আর ভেতরে গিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর ওখানে আমরা খুব আনন্দ করেছিলাম। ভেতরে ছবি তোলা যায় না, সেই জন্য আমরা ছবি তুলতে পারিনি, বাইরেই থেকে সব ছবি তুলেছি। আর তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম এই সেলফি পয়েন্টে। এটা নৈনিতালের কাছাকাছি, আর সেখানে বসে আমরা অনেকক্ষণ ধরে সেলফি তুলেছি, অনেকগুলো করে। আর এখান থেকে ভিউ অনেক খুব সুন্দর ছিল, আর এই জিনিসটা বানানোই হয়েছিল এখানে যাতে লোকজন এসে সেলফি টেলফি তোলে। আর এর ঠিক পাশেও ছিল একটা পার্ক, যে পার্কটার মধ্যে বাচ্চাদের খেলাধুলা করার জিনিস রয়েছে, অনেক কিছু রয়েছে, আর রয়েছে অনেক অ্যাডভেঞ্চার স্পোর্ট। এইখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে গেলাম নেক্সট স্পটে, যেটা হচ্ছে এই স্নো ভিউ পয়েন্ট। এই পয়েন্টটা থেকে হিমালয় খুব সুন্দরভাবে দেখা যায়, আর পুরো বরফে ঢাকা পাহাড়গুলো এত সুন্দরভাবে দেখা যায় যে কি বলবো। আমরা খালি চোখে তো খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি আমরা। আর ছবিতে অতটা স্পষ্ট আসেনি ঠিকই, কিন্তু আমরা খালি চোখে খুব ভালোভাবে দেখতে পেরেছিলাম। এখানে খুব হাওয়া দিচ্ছিল, আর এখানে দাঁড়িয়ে অসাধারণ দেখতে লাগছিল। দূরবীন দিয়েও দেখার ব্যবস্থা রয়েছে, ভাড়া দিতে হবে, বাট দেখা যায় খুব সুন্দরভাবে এখানে ব্যবস্থা করা রয়েছে। তবে যদি তোমরা নিজেরা সেলফ ড্রাইভ করে টু হুইলার নিয়ে আসো, তবে বলে রাখি রাস্তা খুব একটা ভালো নয়, কাজ চলছে, আশা করি ভালো হয়ে যাবে। এরপরে আমরা চলে গেলাম আরও একটা স্পটে, যেটার নাম হচ্ছে টিফিন টপ। এই টিফিন টপটা পুরোটা গাড়ি নিয়ে যাওয়া যায় না, পাহাড়ের নিচে গাড়িটা রেখে তারপর আমাদের কম করে 3 কিলোমিটার মতন ট্রেক করতে হয়। সময় লাগবে প্রায় তোমাদের 1.5 ঘন্টা উঠতে, আর আধ ঘন্টা কি 1 ঘন্টা মতন নামতে। আর ওপরে উঠে তো আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম, যতটা ক্লান্ত হয়ে গেছিলাম ওঠার জন্য, উপরে উঠে পুরো সব ক্লান্তি দূর হয়ে গেছিলো এই ভিউ দেখে। পুরো নৈনিতাল শহরটা ওপর থেকে দেখা যাচ্ছিল, আর এত সুন্দরভাবে ওখানে পিকচার্স কিউ সাজানো রয়েছে যে কি বলবো। তবে যে শুধু পায়ে হেঁটেই ওপরে ওঠা যায় এমন নয়, রয়েছে ঘোড়ার ব্যবস্থাও, হায়ার করা যায় ঘোড়াদেরকে। তবে কম বয়সী যারা আছে তাদেরকে বলবো তোমাদের পায়ে হেঁটেই ওঠাটা অ্যাডভেঞ্চারাস লাগবে, ভালো লাগবে। আর বয়স্কদের জন্য নিশ্চয়ই ঘোড়াটা প্রয়োজন, তারা এতটা ওঠাটা খুব সত্যি কষ্টকর। তো এই স্নো ভিউ পয়েন্টটাই ছিল আমাদের নৈনিতালের তথা আমাদের পুরো উত্তরাখণ্ড ট্রিপের লাস্ট পয়েন্ট। এরপরেই আমরা ফিরবো এবার কাঠগোদাম স্টেশনের দিকে, কারণ সেদিনকেই আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা। আর তারপর আমরা বোট করব সেই ট্রেনে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম কাঠগোদাম স্টেশনে, যেখানে ছিলাম। নৈনিতাল থেকে কাঠগোদাম আসতে সময় লাগে 2.5 ঘন্টা মতন। স্টেশনে ঢুকে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর সেখানেও চলে এলো একটা ভুলু আমার সাথে দেখা করতে। সে তো আমার কাছে খুবই আদর খেলো। সেদিনকে আমাদের কাছে কিছু খাবার ছিল, বিস্কিট ফিস্কিট ছিল, তো ওকে আমরা খাইয়েছিলাম। আর তারপরেই আমাদের ট্রেন বোর্ড করেছিলাম আমরা। আমরা বোট করেছিলাম বাগ এক্সপ্রেস। এই ট্রেনটা করেই আমরা এসেছিলাম কাঠগোদামে, আবার এটা করেই ফেরত যাব হাওড়া। সেদিনকে ছিল 6ই মে, আর রাত 9:50-এ আমরা বোট করেছিলাম ট্রেন। আর পৌঁছেছিলাম হাওড়া 8ই মে, ওই 11টা সাড়ে 11টা নাগাদ সকালবেলা। আর এখানেই আমাদের উত্তরাখণ্ড ট্রিপ শেষ হয়ে গিয়েছিল।